আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর। ভারত আবারও হামলা চালাতে পারে, খাজা আসিফ। পারমাণবিক জ্বালানি ও F-35 যুদ্ধবিমানের বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরব চুক্তি। সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি। মালিতে সেনাবাহিনীর অভিযানে 31 গ্রামবাসী নিহত। ইরানের কাছেও বড় ধাক্কা, ভারতের এবার কি হবে? জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর। প্রকাশ্যে ফিলিস্তিন কর্তৃপক্ষ পিএ কর্মকর্তাদের হত্যার হুমকি দিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তিনি বলেন, যদি জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেয় তাহলে পিএ কর্মকর্তাদের হত্যার নির্দেশ দেওয়া উচিত। সোমবার তার দল ওতজমা ইহুদিত্বের এক বৈঠকে দেওয়া বক্তব্যে এই হুমকি দেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেন গভির পিএ নেকেদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, যদি ফিলিস্তিনি সন্ত্রাস রাষ্ট্র স্বীকৃতি প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং জাতিসংঘ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তাহলে পিএ এর শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে টার্গেটেড হত্যার নির্দেশ দেওয়া উচিত। এই মন্তব্যের নিন্দা জানিয়ে পৃথক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় বেন গভিরের মন্তব্যকে পদ্ধতিগত উস্কানি বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানায়। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বেন গভিরের বক্তব্যের জন্য ইসরায়েলি সরকারই দায়ী। এদিকে সোমবারের পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের উপস্থাপিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা নিয়ে ভোট হবার কথা রয়েছে। ওই প্রস্তাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বস্ত পথনকশা সমর্থন করাও হয়েছে। বেন গভির বলেন, জাতিসংঘ ভোটে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির উদ্যোগ এগোলে পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেফতার করা উচিত। তার দাবি, ইসরায়েলের কেতসিয়ত কারাগারে আব্বাসের জন্য একক সেল প্রস্তুত আছে। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় চালালেও পিএ এর নেতৃত্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে ইসরায়েলের শীর্ষ নেতারা বরাবরই অটল। জাতিসংঘের গাজা খসড়া প্রস্তাব থেকে ফিলিস্তিনি রাষ্ট্র শব্দবন্ধ বাদ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ডানপন্থী জোটের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা থেকে সরে আসবেন না। শনিবার আরও এক ধাপ এগিয়ে বেন গভির মিথ্যা দাবি করে বলেন, ফিলিস্তিনি জনগণ বলে কিছু নেই। তার ভাষ্য, ফিলিস্তিনিরা ইসরায়েলের ভূমিতে আরব দেশগুলো থেকে আসা অভিবাসীদের সমষ্টি এবং তারা সন্ত্রাস ও নৃশংসতা ছড়িয়েছে। তিনি তথাকথিত স্বেচ্ছায় অভিবাসন নীতিরও সমর্থন পুনর্ব্যক্ত করেন, যা সমালোচকদের মতে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের পরিকল্পনা। ভারত আবারও হামলা চালাতে পারে, খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না। ভারত সীমান্ত পেরিয়ে আবারও হামলা চালাতে পারে। মঙ্গলবার 18 নভেম্বর পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানের লাইভে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। একই সঙ্গে আমরা ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য উপেক্ষা করতে পারি না। ভারত সীমান্তে আবারও হামলা চালাতে পারে। পাক প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, ভারত চায় না যে পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যা সমাধান করুক। তার মতে, পাকিস্তানে আফগানদের সীমান্ত অতিক্রমে অনুপ্রবেশে ভারতের ভূমিকা আছে। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন সহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তানের সীমান্তে অতিক্রমী হামলার ইতি দেখতে চায়। পারমাণবিক জ্বালানি ও F-35 যুদ্ধবিমানের বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরব চুক্তি। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক জ্বালানি ও অত্যাধুনিক F-35 মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এ চুক্তি হয়। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানি সংক্রান্ত একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে কয়েক দশকের জন্য $100 কোটি পারমাণবিক জ্বালানি অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হবে। পারমাণবিক শক্তির বিস্তার রোধ সংক্রান্ত কঠোর নীতির সঙ্গে সঙ্গতি রেখে এটা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির একটি প্যাকেজে অনুমোদন করেছেন। এর মধ্যে ভবিষ্যতে সৌদি আরবে অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান বিক্রি সংক্রান্ত চুক্তিও আছে। গতকাল হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রের সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। যুবরাজ বলেন, যুক্তরাষ্ট্রের সৌদি বিনিয়োগ $60,000 কোটি থেকে বাড়িয়ে $1 লাখ কোটি করা হচ্ছে।
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এছাড়া ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার টেলিভিশন বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, এ ধরনের উস্কানি ট্রাম্পকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায়। তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করুক, আর সেটি হলে তার নেতৃত্ব এবং নাম উভয়েরই রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। তাকে চাপ দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। মাদুরো দাবি করেন, এই উস্কানি শুধু প্রকাশ্য প্রতিপক্ষদের কাছ থেকেই নয়, ট্রাম্পের আশেপাশের কিছু মানুষের মধ্য থেকেও এই উস্কানি আসছে, যারা ট্রাম্প পরবর্তী সময় নিয়ে হিসাব করছে এবং এতে তার ক্ষতি হলে তাদের তাতে সমস্যা নেই। মাদুরো বলেন, তিনি জানেন না এসব শত্রু কারা, আর জানলেও কারো নাম প্রকাশ করবেন না। তিনি আরেকবার জানিয়ে দেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত। মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩১ গ্রামবাসী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, মালির সেনাবাহিনী এবং তাদের মিলিশিয়ারা দেশটির মধ্য সেগু অঞ্চলের ২টি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামবাসীদের হত্যা করে। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট প্রধান বিদ্রোহী গোষ্ঠীটি এখানেই সবচেয়ে বেশি সক্রিয়। HRW ওই প্রতিবেদন অনুযায়ী ২ অক্টোবর প্রথম হামলাটি হয় কামনা গ্রামে। সেখানে সেনা ও মিলিশিয়া সদস্যরা অন্তত ২১ জন পুরুষকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়। দ্বিতীয় হামলাটি ঘটে প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে, যেখানে অন্তত ১০ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন মহিলাও ছিলেন। সাক্ষীদের মধ্যে স্থানীয় একজন রাখালও রয়েছেন। হামলার সময় তিনি তার ৯ বছরের মেয়েকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন এবং বেঁচে যান। পরে তিনি গুলিবিদ্ধ অবস্থায় ১৭টি লাশ পড়ে থাকতে দেখেন বলে প্রতিবেদনে জানানো হয়। সাক্ষীরা HRW-কে জানান, সেনা ও মিলিশিয়া সদস্যরা গ্রামবাসীদের জামাত নুসরতুল ইসলাম ওয়াল মুসলিমিনের সঙ্গে সহযোগিতার অভিযোগে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। আল কায়দা ঘনিষ্ঠ এই গোষ্ঠীটি দেশটির দক্ষিণাঞ্চলে তাদের প্রভাব আরও বিস্তার করেছে। ইরানের কাছেও বড় ধাক্কা। ভারতের এবার কি হবে? প্রতারণা এবং মানব পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভারতীয়দের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বাতিল করেছে ইরান। তেহরান জানিয়েছে, আগামী ২২ নভেম্বর ২০২৫ থেকে ভারতীয় নাগরিকদের সাধারণ পাসপোর্ট নিয়ে ইরান প্রবেশ বা ট্রানজিট করার জন্য ভিসা নিতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পর্যটন শিল্পকে চাঙ্গা করার উদ্দেশ্যে ইরান ভারতীয়দের জন্য এই ভিসা ছাড়ের ব্যবস্থা চালু করেছিল। তবে এই সময়ের মধ্যে বরুম ভারতীয়কে ভারতীয়কে মেথাস্যুতি দিয়ে অথবা ইরান হয়ে অন্য দেশে যাওয়ার আশ্বাস দিয়ে ইসলামিক রিপাবলিকে নিয়ে আসা হয়েছে বলে একাধিক ঘটনা সামনে আসে। এর ফলেই তেহরান এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ভারতে অবস্থিত ইরান দূতাবাস এক্স পোস্টে এই খবর নিশ্চিত করেছে। তারা বলেছে, ইসলামিক রিপাবলিক অব ইরানে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের জন্য একমুখী পর্যটন ভিসা বাতিলের নিয়মাবলী ২২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে স্থগিত করা হয়েছে। তারা আরও যোগ করেছে, এই তারিখ থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইরান ভূখণ্ডে প্রবেশ বা ট্রানজিট করার জন্য ভিসা গ্রহণ করতে হবে। ইরানের এই ভিসামুক্ত প্রবেশিকা শুধুমাত্র পর্যটনের জন্য প্রযোজ্য ছিল। এটি প্রতি ৬ মাসে একবার ১৫ দিনের জন্য বৈধ ছিল এবং কোনোভাবেই কাজের উদ্দেশ্যে ব্যবহার করা যেত না। ইস্পাহান এবং সিরাজের মতো ঐতিহ্যবাহী শহর, কোম এবং মাসাদের মতো তীর্থস্থান এবং প্রাচীন সিল্ক রোড পথের কারণে ইরান ভারতীয় ভ্রমণকারীদের মধ্যে এটি জনপ্রিয় গন্তব্য।